সোজা রাস্তা চলতেছে তো চলতেছে, এরকম করে যেতে তো ভালো লাগে না। এদিকে আয়। এই কি করো দাঁড়াও কি এমনি দাঁড়াইছো কেন? হ্যাঁ সোজা রাস্তা রাইখা তুমি মানুষের ক্ষেত মারায় যাইতেছো কেন? তুমি কি আমার সম্পর্কে জানো না? তোমার আমি হিস্টরি কই নাই? আমার নাম আসল বাকের আলী। মানুষ আমারে বেকা করে ডাকতো, বহু না করার পরেও সেই বেকাই ডাকছে। এরপরের থেকে যে আমি বেকা হয়েছি জানো না, সোজা রাস্তাতে তো আমি যাবো না। আমি আলু ক্ষেত, পুঁই শাক ক্ষেত, সব ক্ষেত পাড়ায়া বর্তা কইরা এরপরে যাবো। ও আল্লাহ গো, আমার বাপ মা এই কি পাগলের কাছে আমার বিয়া দিছে। এই খবরদার খবরদার কইতেছি, আমার পাগল কইবা না। আমি কিন্তু পাগল না। আমার নাম বাকের আলী বেকা। মানুষ আমারে বেকা বানাইছে। আমি জন্মগতভাবে বেকা ছিলাম না, জন্মের পরে মানুষের কথা আমি বেকা হইছি। আমি স্বভাবগত বেকা, আমি সহজভাবে চলি না, আমি সবসময় বেকা ভাবে চলবো। বাকের আলী বেকা, তোর এত বড় সাহস আমার পুঁই ক্ষেতের ভিতরে ঢুকছস? এই কেরামত ভাই, শ্বশুর বাড়ির লোক বলে যে ছাইরা দেবো এমন কোনো কথা নাই। আমার মাথা কিন্তু গরম করো না। আমি তাইলে কিন্তু তোমার ক্ষেত পাড়ায়া আলুর ভর্তা, মুহির ভর্তা, সব ভর্তা বানাইয়া একাকার কইরা এরপরে কিন্তু শ্বশুর বাড়ি যাম কই দিলাম। তোমারে অনুরোধ করে কইতাছি, তুমি এই ক্ষেত থেকে বাড়াও। বনি এক্ষুনি যাও, আমার ক্ষেতটা পাড়াও না, যাও। কেরামত ভাই আপনি বেশি তর্ক করেন না, একদম সর্বনাশ করে দিব আপনার ক্ষেতের। কইতেছি প্লিজ আপনি তার কাছে মাফ চান। আচ্ছা সরি। কোনো আচ্ছা মাছ হইব না, আচ্ছা সরি হইব না, ডাইরেক্ট সরি কইতে হইব। আচ্ছা সরি, যান। আবার আচ্ছা চলবো না, সরি মাফ করে দেন। সরি, আমারে মাফ করে দেন, যান। আসসালামু আলাইকুম দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই ভালো আছেন? এই আফারে নিয়ে আমার গ্রামে ঈদ খাতে আসতেছেন নাকি? আরে হ্যাঁ, তোমাদের গ্রামে এবার ঈদ করবো বুঝছো। লতিফ তোমার তো চিনতে পারলাম, তোমার দুই পাশে দুইটা এরা কারা? ও এটা চাচা আর এটা ভাতিজা। চাচা আর ভাতিজা না? তুমি ভালো আছো না? এই আছি দুলা ভাই, ভালো আর মন্দ সব মিলেই আছি। তুমি বাসায় এসে কথা বলবো না? আচ্ছা ভাই, আপনি তো আছেন কয়েকদিন নাকি? তা তো থাকবো, ঈদ যখন করতে আসি তা কই যাবো আর। ও আচ্ছা, তাহলে তো দেখা হবে নি ভাই। বিকেলে চার দোকানে আসেন, চা খাবো না একসাথে। আচ্ছা ঠিক আছে, চা খাইতে আসবো, কথা বলবো, ঠিক আছে? আবা আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সোমা ধরো, হাত ধরো, হাত ধরে লয়ে যাও আমার। মা হাত ধরবো কেন? হ্যাঁ সারা জীবন ভর দেখছি জামাইরা বউদের হাত ধরে হাঁটে, এখন আমি তোমার হাত ধরবো কেন? আমি তো হগল জামাইয়ের মতো না, আমি তো বেকা জামাই। আমি তো তোমার হাত ধরে যাবো না, তুমি আমার হাত ধরে তোমাকে বাড়িতে লয়ে যাবা। ধরো। হাত ধরলে যদি আমাদের বাড়িতে যাও তাহলে চলো। হ্যাঁ যাও। বাবা তৈরি বাপের পোলা, আইতে ব্যান্ড রেডি। আই বানা দিকে হাত ছাড়বো? ধরো। যাবি? কই যাইবেন? আপনি আমার মারলেন কেন? আমি কই যাবো এটা তোরা জিগামু? এই আমি তোরা জিগামু? এই থামো তুমি এই পেছনে মারলা কেন? হোমা তোমার এক কথা আমি কয়বার কমু? আমি কইছি না আমি সোজা ভাবে সোজা কথা সোজা জিনিস বুঝি না, আমি সবসময় বেকা জিনিস বুঝি। আমি কই যাবো ওই দিকে লোকে? আমার লোকে গেলেই তো বুঝতে পারতো আমি কই যাবো। আচ্ছা শান্ত হোক, তোমার সাথে আমার একটা কথা আছে। তোমার শরীরের কোনো জায়গা তো আমি বেকা দেখি না, তুমি আপাত মস্তক একটা সোজা মানুষ, তাহলে এরকম বেকামি করো কেন তুমি? আছে
আছে বেকা আছে বেকা আছে, এই যে আমার আঙ্গুলটা বেকা। তোমার আঙ্গুল বেঁকা না? আমার সাথে মস্করা করো? আঙ্গুল তো ইচ্ছা করে বেঁকা করছে, এই যে আমিও বেঁকা করছি। অত কথা কই না, ওঠো ব্যান ওঠো, চলো চলো জলদি চলো। একটা কথা কমো, কি? তুমি না আসলে মানুষটাই বদনাম আছে। উড়ে যাও। এখন তোমার আমি ভ্যান গাড়িতে তুলো, সারা জীবন দেখছি জামাইরা পরে সাহায্য করে ভ্যান গাড়িতে উঠার লাগি, এখন আমার তোমার সাহায্য করে না, একটু পাই ধরেন তো। আর দেখো না, ওই যে যাও। যাও উড়ো। আল্লাহ বাঁচাইছে। তাড়াতাড়ি উঠো। একটু কি ধরবা? ধরলাম। ভালোভাবে উঠো, খালি আবার ছিল না। এই বেটা, ওর দিকে তাকাতে শিখে যা বেটা। আরে ভাই আপনি আমার অভদ্রের মতো আচরণ করতেছেন, আমি ভ্যান আল্লাহ বলে কি মানুষ না? চাট! একদম মেরে ফেলাম। এই, সব কি পিস জ্বালা রোড? ভাঙ্গা রোড ভাই, ভাঙ্গা রোডটা যা। শোন, এদিকে ডান দিকে যাবি। ডান দিকে গেলে একটা ভাঙ্গা রোড আছে, ওদিকে যাবি আগে। ওদিকে গিয়া এরপর বামে গিয়ে আবার ডাইনে মোচন দিয়া একটা মাটির রোড আছে, ওখানটা গিয়া হাইলের উপর দিয়ে নাইমা আবার ভাঙ্গা রোডে গিয়া এরপরে ব্রিজ পার হইয়া এরপরে যাবি। একটু চুপ করবা, আল্লাহর রাস্তে একটু চুপ করবা। কেছে? হ্যাঁ, তুমি এই ব্যাটারে এত উল্টাপাল্টা কথা কইতেছো কেন? আমার বাড়ি হইছে সোজা রাস্তায়, সোজা গেলে 20 মিনিট লাগবে, তুমি বেকা সেকা ভাঙা রাস্তা কাদা রাস্তাতে যাইতে কইতেছো কেন? দেও ওয়াইফ, চুপ থাকো। আমি বাকের আলী ছিলাম, আমারে বেকা বানাইছে মানুষকে, আমি বেকা। আমি তো সোজা সহজ সরল পথে যাবো না, 20 মিনিটের পথে যাবো না, দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা 13 ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো। ও এই শালাই তালি বেকা, তাই তো কই লোকটার আচরণ এমন কে? বেকা নাম শুনেছি, কোনোদিন দেখিনি। বেকা আজ আমারে ছাড়বো না, 13 মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব। আমার ভ্যান যাই যাক, জীবনটা নিয়ে পালাই। আমার বেকারে কি করবো? ওই, ওই, কই গেলি? ওই, ওই! কইছে না কাজ দেখো, আরো বেকামি করো, ভ্যানওয়ালার সাথে মন মজায় বেকামি করো। হ্যাঁ, তোমার বেকামির জন্য লোক পালাইছে, এখন কি করবা? কোনো অসুবিধা নাই, ভ্যানও লাগে গেছে, তো কি হয়েছে? ভ্যান তো আছে, তো ভ্যান চালায়া শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, তুমি ভ্যান চালার ইয়ামাবত কি কয়, পুরাই তো পাগল হয়ে গেছে, পুরাই তো বেকা হয়ে গেছে। এই তুমি ভ্যান চালায় আমার বাপের বাড়ি যাইবা? এই মান সম্মান থাকবো? আরে কিসের মান সম্মান থাকবো? আমি কি প্রফেশনাল ভ্যান চালক? আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতাছি বউরে লইয়া। এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে। বাংলা সিনেমা বাপ। আমি নায়ক, তুমি নায়িকা। সব পারি, এই বেকা সব পারে। এই এমনি করে ভ্যান চালাইতেছো কেন? আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই। জামাই জীবনে দেখ খেলাও, বীজ ডালারে পথটারে ভালোবেসেছি, তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি। বীজ ডালারে এমনি করে ভ্যান গাড়ি চালাইতেছো কেন? আব্বা, আচ্ছা আব্বা, বড় দোলাভাই দেখতেছি না, দাওয়াত দেন নাকি? দাওয়াত তো দিছি রে বাপু, কিন্তু সে তো সোজা মানুষ না, মনে হয় আবার কাউরে পাঠায় আদর্শ করে নিয়ে আইতে হইব। এটা আপনি ঠিকই কইছেন। আচ্ছা আব্বা, একটা কথা, যে এত মানুষ থাকছি, আপনি একটা বেকা মানুষের সাথে বড় আপা বিয়ে দিয়েছেন, বড় আপার জীবনটা একদম তামা করে ফেলাইছে বেকার। আরে বাবারে, বিয়ের আগে তো বুঝি নাই যে সে এরকম বেকা। দেখতে শুনতে ভালো, কিন্তু ভেতরে যে এরকম তা তো বুঝি নাই। তারপর আব্বা, বড় আপার জীবনটা আপনি কিন্তু তামা করে দিচ্ছেন। এ কথা বলতে নাই, তোমার বড় আপা শুনলে মন খারাপ হইব, আর যদি তোমার ওই ভাইরা শোনে না, সে কিন্তু রাইগে একদম পাগল হয়ে যাবে। আব্বা, বড় বুবু ওনা আইতেছে না কে লিগা? তোর মায়েরও তো আসার সময় ফোন দিল যে আমরা রওনা দিলাম, এখনো আইতেছে না কি জন্য কি জানি। ওই যাই এসে গেছে। আব্বা, আসসালামু আলাইকুম। হাই 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 হাই, ওয়ালাইকুম সালাম। বাবাজি, বাবাজি, তুমি শ্বশুর বাড়ি আইছো, তাও নিজে ভ্যান চালাইয়া, তোমার কি মান সম্মান দেন কিছুই নাই? রাখেন আপা মান সম্মান, মান সম্মান তেলটা পেছাই থেকে দেন তো। ভ্যানওয়ালা আমার দিকে পালাইছে, আমি কি করবো? আমি চালাই মনে তো কে আইবো? আমার কি অন্য কেউ লই আইবো, নাকি আপনার মেয়ে আমার চালাই লই আইবো? আমি চালান ছাড়া কোনো উপায় আছিল? চুপ থাকো হানি একটু। আব্বা, আপনি যে কারে কি বুঝাইতেছেন? এই বেকা মানুষটা দেখলে বোনের বাঘও পালাইবো, আর আপনি কইতেছেন ভ্যানওয়ালা পালাইছে কেন? হ্যাঁ, কি যে ছিল আমার কপালে। ফসল ভাত দিয়া খিদা লাগছে, খাওয়ানোর ব্যবস্থা করো। শ্বশুর বাড়িতে আরেক জামানা পেলাম। আসসালামু আলাইকুম ভাইরা, ভাই দুলা ভাই, কেমন আছেন? কেমন আছেন মানে? বুঝতেছিস না কেমন আছি?
ভ্যান চালাইছি, শরীরে প্রচন্ড শক্তি আছে, নাকি তোর বাইককে বয়ে রেছি আমি? কেমন আছেন, ভালো আছেন নি? আল্লাহ দুলা ভাই, তুমি এটা কি কথা কইতাছো? এই জন্যই লোকে তোমারে বেকা কয়। তুমি আসলেই বেকা। কি শালিকা, তুমি কি জানো না যে আমি বেকা? তা বেকার কাছ থেকে সোজা উত্তর চাও কেমনে? হ্যাঁ, এই যে আইসি শ্বশুর বাড়ি, তাও আবার ভ্যান চালায়, খাওয়ানোর ব্যবস্থা করো, পেট চুচু করতেছে, এখানে কথা কর ফাও কথা কর, কোন টাইম নেই। ক্যা এদিকে আও জলদি। শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম, খাওয়ানোর ব্যবস্থা করেন জলদি। আমার জীবন শেষ। বাবাজি, তুমি তার কথা কিছু মনে করো না। হাজার হোক সে তো তোমার বড় ভাইরা, না দুটা কথা কইছে। আর জানোই তো সে একটু বেঁকা মানুষ। আব্বা, ও একটা বেকা না, ও একটা বিয়াদব। বিয়াদবের মতন কথাবার্তা বলে। চুপ করো। তোমার বড় ভাইরাতে না হয় একটু বেকামি করছে, বেকা কথা কথা দুইটা শুনাইছে, তাতে কি এসে গেছে তোমার বলো তো? তোমার কি 2 বিঘা জমি লিখে নিছে? বাদ দাও না, চলো এখন ঘরে চলো। এইটা তুমি কি কইলা? আমার জমি লিখে নিব? আমি মোটরসাইকেল করে আসছি শ্বশুর বাড়ি, আর ভ্যানে করে আসছে। আমার জমিও লিখে নিব না? আসো, আমি সাথে যাব। আল্লাহ রে আল্লাহ, মানুষের বাড়িতে জামাই মাই আসলে ভারী আনন্দে ভইরা যায়, আর আমার বাড়িতে জামাই মাই আসলে আমার টেনশনে অস্থির লাগে। ওটুনটুনি, সোনামণি, দুই জামাই তো এক লগে আইছে, খবরদার দুইজনকে একসঙ্গে খাইতে দিও না, তাহলে কিন্তু ঠুকরা টুকরি লাগবে। কেন তোমার ওই 2জন জামাই নাকি মুরগি যে একসাথে খাইতে দিলে ঠুকরা ঠুকরি লাগবো? ও সোনামণি, তুমি কি জানো না তোমার বড় জামাই কিরম বেকা? বেকা আছে, তার বেকাগিরি তাকে বাড়িতে দেখাবো। এটা তার শ্বশুর বাড়ি, এখানে বেকাগিরি চলবো না। তুমি জানো না তোমার বড় জামাই কি করে আইছে? এই শোনো, আমার এত জানার দরকার নাই, তুমি ফসফস করে না, যাও। ঠিক আছে, যা খুশি করো, আমি গাইব না। মনে হচ্ছে জেলে বন্দি আছি। কি হইছে? চোখ মুখ এরকম ঘুরাইতেছো কে? রাইতের খাওন টাউন দিবান কয়টা বাজে? নাকি সেহরির সময় একবার সেহরি খামো? শ্বশুর বাড়ি আইছি না, মনে হইতেছে পুলিশের রিমান্ড আইছি। এই, তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি আইছো না, এটা কি নিজের বাড়ি পাইছো? দেহ সোমা, মাথা মতা গরম করে দিও না। এখন রাত কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? এখন পর্যন্ত রাতের কোনো খাবার নাই। আমার মাথা গরম হলে কি হয় সেটা কিন্তু তুমি ভালো জানো। একদম কিন্তু আমি আউলা মলে ফেলাম। ও আল্লাহ গো, কথাবার্তা একটু আস্তে কো। তোমার তো দেখি হুশ জ্ঞান কিছু নাই। হ্যাঁ, শ্বশুর বাড়ি আসছো, খাওয়া দাওয়া নিয়ে যদি এখন চিল্লাপাল্লা করো, ঘরে তো আরেক বোনের জামাই আছে, সবাই মিলে তো ভাববো তুমি তোমার বাড়িতে কিছু খাও না, সারাক্ষণ উপোস থাকো। আচ্ছা সোমা, তুমি আমার সাথে এতদিন সংসার করতেছো, তুমি জানো না পেটের মধ্যে যদি আমার ক্ষুধা থাকে তাহলে মাথা মতো আমার আউলা যায়, তাহলে আমার হিতাহিত জ্ঞান সব শেষ হয়ে থাকে, আমার কোনো হুঁশ থাকে না। আমি কিন্তু লঙ্কা কাণ্ড ঘটাই দেবো। কিন্তু তোমার আব্বারে গিয়ে আম্মারে গিয়ে এই কথাটা বুঝাতে পারো না যে আমার ক্ষুধা লাগলে আমার মাথা গরম হয়ে যায়? খাওয়া থাকলে তার পেট ঠিক থাকে না, এটা তো একদম জায়গায় বসে মিথ্যা কথা বলা। তোমার তো মাথা পেট কোনোটাই কোনোদিন ঠিক থাকে না, বেকা মানুষ কোথাকার। যাই গিয়ে দেখতেছি। শুধু বাড়িতে আবার কেউ আমার আবার হুমকি দেয়। বাড়িতে এলে সব মাইয়া ঢুকবে এখন বাইরে জায়গা পাটনা গোছায়। বাপের বাড়িতে এই জন্য পাঠানো হচ্ছে মাইয়া মানুষ কি সুন্দর জামাই আইসি। আরে বাবা, সব কিছু বিচার দেবো, আলুটা দিব, পটলটা দিব, আমটা দিব, জামটা দিব, আমার যখন ইচ্ছে তখন খাবো, পরোটা দিব, ভাজি দিব। না, কিছুই নেই, টাইম মতো খাওয়া দেবো। কে বড় যাবে না? আমার একটা ইয়ে আছে না, ম্যাডাম আছে না? চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে,
পাশে যায় তারেই লাগে ভালো। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাদ ভেঙেছে। তুমি কিন্তু অনেক সুন্দর গান গাও, বুঝছো? তুমি ভবিষ্যতে শিল্পী পাবা। আচ্ছা একটা কথা বলো তো, এই যে বেকার আলী বেকার দোলা ভাই, তার ব্যবহারটা দেখেছো? কি ব্যবহারটাই করলো আমার সাথে। এই আব্বা জানার সামনে না থাকলে আজকে আমিও তার সাথে একটা খারাপ ব্যবহার করে দিতাম। কিচ্ছু কইনি আজকে, বুঝছো? ধইরা নিলাম সে ফাজিল বংশের, তুমি তো খারাপ বংশের না, তুমি তো ভালো বংশের। সে না হয় দুইটা বেকা কথা কয়েই ফেলছে, বাদ দাও না, সহ্য কইরা নাও। দয়া কইরা শ্বশুর বাড়িতে এসে ভাইরা ভাইরা ঝগড়া কইরো না। হবে না, অসম্ভব। আমার সাথে খারাপ ব্যবহার করবি, আমি বসে থাকবো? হবি না। ওরে বাবারে, তুমি তো জানো বেকা দুলো ভাই একটু তেরা মার্কা। ও ভালো কথা কেউ যদি বলে ও খারাপ কথা বলে। শুয়ে নাও না একটু। অসম্ভব। সে বড় ভাইরা বলে সবসময় বইলাই যাইব, আমি সয়ে যাবো? সম্ভব না, অসম্ভব, সম্ভবই না। হইছে বাবারে, তোমারে রিকোয়েস্ট করতাছি, তুমি এইসব নিয়ে এখন ভেজাল কইরো না, বাদ দাও। তোমারে কয়ে দিচ্ছি, শুধু শ্বশুর বাড়ি আইসি বলে সব সহ্য করতেছি, তা নাহলে এই বেকার আলী বেকার ব্যবহারের ওপর কি ব্যবহারটা করতে হয় দেখাই দিতাম। আমিও কম খারাপ ব্যবহার করতে পারি না, সোজা হয়ে আসি শ্বশুর বাড়ির বেঁধে কয়ে দিলাম। আচ্ছা চলো যাই, খায় আসি, অনেক রাত হয়েছে। আসো। তুমি কচ্ছ আমি খাবো? খাবার না কি জন্য? আমি তো খাবো না। আমার সাথে খারাপ ব্যবহার করবো, আমি খাবো? যাবা চুপচাপ খাইয়া কোনো কথা কবা না, চলে আসবা, ঠিক আছে? আসো আসো যাই। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। খাবার টাবার দিবেন না? খামো না। বাবারে একটু অপেক্ষা করো, তোমার ছোট ভাইরা আসুক, তারপর একসাথে খাও। আম্মা এটা কি করলেন আপনি? ও কোন নবাবের পোলা যাওয়ার লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে হইব? না বাবা, মানে হয়েছে কি, সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা না। এই যে আপা সবার একসাথে খাওয়া দাও। হ্যাঁ আমি তোমাকে নিয়ে নাও। আম্মা এটা কি হলো? এটা হইল কি আম্মা? কেন বাপু, কি হয়েছে? আচ্ছা আম্মা, আমার প্রতি আপনার এই বড় জামাইয়ের প্রতি দরদটা কি এতই কম? আমার সাথে এরকম বিমাতা সুলভ আচরণ করতেছে কেন? কোন জন্মে কি আপনার আমি শত্রু ছিলাম? তোমার প্রতি আমার দরদ কম, এটা তুমি কেমনে বুঝলা? আপনি বোঝেন না আম্মা? আমার পাতে দিলেন ইয়া বড় এক হাড্ডি, আর গুলজারের পাতে দিলেন মাংসে ভর্তি সব মাংস। এতে কি বোঝা যায় আম্মা বলেন? আরে বাবুরে, মাংসটা দিতে হাড্ডিটা পড়ে গেছে, তাহলে তোমার উপর যে দরদ কম এইটা কেমনে বুঝলা? আম্মা, আমার ওই বড় ভাইরা বেকা দোলা ভাই মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না। যদি মাংস কিনতো তাহলে কে কথা বলতে পারতো? আম্মা, আব্বা, আপনি কোন? এই গুলজার, ছোট ছোটের মতো থাকবা, খবরদার ফালতু কথা বলবো না। আমার মাথা যদি গরম হয়ে যায় কেউ কিন্তু আমি মানবো না, একদম মাথা ফাড়া দেবো কিন্তু হাঁটি মাটি। এই তুমি কি জীবন ওষুধ যাবো না? হ্যাঁ, তোমার তো ভালো বুঝিয়ে দিচ্ছে হাড্ডিতে ক্যালোরি আছে। আপা তো জামাইরে একটু আদব কায়দা শিখাইস, সারা জীবন খাটাস খাটাসে থেকে গেল। এই কি করো তুমি? খাটাস খাটাস তুমি ছিল, খাটাস কারকে ছিল? জীবনে খাটাস দেখছো? এখন খাইতে বসে দেখবা খাটাস কারে কয়। আপা যান, পাতিল সুদ্ধা নিয়ে আসেন। যান, পাতিল সুদ্ধা জলদি করে নিয়ে আসেন। যা মাংস আছে সব বইবে খাবো, সবাই দেখবা। খাটাস খাটাস কেমনে খাটাস?
আব্বা এবার দেখ হাঁটাটা ভাত খায় কেমনে, মাংস খায় কেমনে। সোনামণি এই যে নাও বাজার নিয়েছি। কালকে দুই জামাইয়ের মধ্যে গরুর হাড্ডি নিয়ে গোলমাল হয়েছিল, সেই জন্য আজকে আর কোনো মাংস টাংস নাই, একেবারে পাঙাশ মাছ নিয়ে আইছি বুঝছো। আসলে তোমার বড় জামাইটা একটা কুত্তা স্বভাবের। সেই জন্যই তো তোমারে কইছিলাম শোনা যে দুই জামাইরে একসঙ্গে খাইতে দিও না। তা আপনি তো আমার কথা রাখলেন না, আপনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। হয়েছে আর ভাষণ দিও না। আচ্ছা এটা যে ওর শ্বশুর বাড়ি, তাকে বেকার বাচ্চা বেকার কি স্মরণে নাই? শোনো, যে বেকা সে সব সময়ই বেকা, তার কাছে শ্বশুর বাড়িও কোনো বাড়ি না, নিজের বাড়িও কোনো বাড়ি না, বুঝছাও। কি যে কমো, ছোট জামাইটা কত ভদ্র আর কত নরম স্বভাবের, আর তোমার বড় জামাইটা হয়েছে কুত্তা স্বভাবের। মনে হয় বাপের জন্মে কোনোদিন মাংস খায় নাই। ও সোনামণি আস্তে কথা কও, যদি বেকা জামাই শোনে তাহলে পরে কিন্তু তোমাকে শাশুড়ি বলে ছাড় দেবি না নে। আর আমি শ্বশুর হয়েও ওই জামাইয়ের হাত থেকে কিন্তু তোমার বাঁচাতে পারবো না নে, বুঝছো। ওহো, ওটা কি জামাই, ওটা তো হচ্ছে ব্যাককলের ঘরে ব্যাককল। ব্যাককল বলেই তো জামাইয়ের সাথে ঠিক মতো আচরণ করতে হয়, সেটা কি তুমি জানো না? হয়েছে, তুমি এখন যাও তো, আমার মেলা কাম করে রয়েছে, যাও। ঠিক আছে, কাম। এই হাত পা এরকম মেলা আছে, ঘুমাইতেছো, কত বেলা হয়েছে, খেলা আছে, উঠো, নাস্তা করবে না? নাক ডাকতেছে আবার। এই যে বেকা মানুষ, এই যে উঠো না। কি হয়েছে? আমার নাস্তা মাস্তা রেডি আছে? হ, তোমার নাস্তা রেডি। তোমার শাশুড়ি আম্মা নাস্তা রেডি করে বসে রয়েছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। যা কাম করো, আব্বারে ডাবের পানির ব্যবস্থা করতে কও। হায় আল্লাহ, এই সাত সকালে তুমি ডাবের পানি দিয়ে কি করবা? কি করবো মানে? আমি শ্বশুর বাড়িতে আছি, আমি বড় জামাই, আমি কই টিউবওয়েলের পানি দিয়ে মুখ দেবো নাকি? আমি ডাবের পানি দিয়ে কুলি করবো, মুখ দেবো। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বেকা মানুষ, তোমার মাথাটাও খারাপ হয়েছে, বুঝছো? এই সাত সকালে আমার আব্বা ডাবের পানি কই খুঁজা পাইবো, ডাব কই খুঁজা পাইবো? শোনো সময়, কাঁচা ঘুমটা ভাঙছ, আরো 2 ঘন্টা ঘুমাইলে ভালো হইতো। এই সাত সকালে এইসব কথা কয়ে আমার মেজাজটা গরম করো না, যাও। শোনো, তোমার দুটা পায়ে পড়ি, এই সাত সকালে না দয়া করে আর ভেজাল পাকাও না। আব্বাই কই ডাবের পানি পাইবো না না পাইবো এটা আব্বার বিষয়, তুমি আব্বারে গিয়া কও আমি বাকের আলী ডাবের পানি ছাড়া মুখ দুমো না, এটা আমার ফাইনাল কথা হয়েছে। সাত সকালে কি আর কমু, আমার হইছে যত জ্বালা। জ্বালা জ্বালা জ্বালা, ওরে জ্বালা রে, এটারে বলে জ্বালা কয়। বিয়ার জ্বালাতে কি পোলা মানুষেরা বোঝে রে, তোমরা তো পোলা করে আইসা আরামে বইয়া বইয়া খাও। আপা, ও আপা, তোমার ছোট জামাই বসে আছে, তোমার সঙ্গে নাস্তা করবে বুঝলা। ছোট জামাই নাস্তা করবে, বড় জামাই কই? বড় জামাই নাই, বড় জামাই নাস্তা করবো না। আব্বা স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপনার বড় জামাই তো ডাবের পানি ছাড়া মুখ ধুইবো না, তাও আবার কচি ডাব লাগবে। কি এই বেকার বাচ্চা কোন জমিদারের পোলা যে ডাবের পানি ছাড়া মুখ ধুইব না? আব্বা, শ্বশুর বাড়ি আছে ভ্যান চালাইয়া, তার আবার ডাবের পানি ছাড়া মুখ ধুইব না। বুবু, তুই দুলাভাইরে গিয়া ক এই পুকুরের পানি দিয়ে মুখ ধুইতে। এই তুই চুপ থাক, আমরা বড়রা কথা কইতেছি, বড়দের কথার মধ্যে কথা কস কেন? হ্যাঁ, একটা থাপ্পড় দিব তোরা। হ্যাঁ তুই চুপ কর, তুই চুপ থাক। হ, উচিত কথা কইছি না, অহন তো তোমার কাছে ভালোই লাগবে না। দেখছেন আব্বা,
আহা কইলাম না তুই চুপ থাক। শুনেন আব্বা, আমার কিন্তু খুব টেনশন হইতেছে। আপনি যেমন করেই হোক আপনার মেয়ের জামাইয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন, কচি ডাবের পানি, নাহলে কিন্তু পুরা বাড়ি ঘর মাথায় তুলবে, একদম সর্বনাশ হবে আব্বা। উফ, আমার আর ভালো লাগে না, অশান্তি। বাপের বাড়ি আসছিলাম একটু শান্তি করার লাগি। কি আর করা, ওর লগে তোর বিয়া দিয়া তো আমি হাঁটা বাসের সিপাই পড়ছি। যাই দেখি ডাবের ব্যবস্থা করি। ব্যায়াম করতেছো? ওইদিকে কি হয়েছে জানো? কি হয়েছে? বড় দুলা ভাই নাকি ডাবের পানি ছাড়া মুখই ধুইব না। এটা তুমি কি কইলে? শালার ফুটানি দেখছো? শ্বশুর বাড়ি এসে সে ডাবের পানিতে মুখ ধুবে। ডাবের পানি তো খায়াও দেখে নাই, ডাবের পানিতে এখন মুখ ধুতে চাচ্ছে না। নাস্তা করার আগে তার ডাবের পানি লাগবে। শালার ফুটানি দেখেছো? এগুলো সব বড় বুবুর আশকারা পায়ে পায়ে মাথায় উঠছে। ঠিকই কইছো। তাহলে এখন তুমি যাও, তোমার আব্বা জানতে যে কম তোমার এই জামাই ডাবের পানি দিয়ে গোসল করবে, তারপর নাস্তা করবে। কি বলো? তুমি ওকে বেকা দুলা ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগল মানে? এই তুমি কি করছো? আমার পাগল করছো? এই ফাটা কেসটা যদি একবার রেগে যায় নাকানি চুবানি দিয়ে ছাড়বে না কিন্তু সবাই রে। চুপ করো, চুপ করো। এই বেকা দুলা ভাই শুনলে তোমার নাক চুবানি দিয়ে ছাড়বে। এটা তুমি কি কইলে? ওই বেকার দুলা ভাইয়ের জন্য আমাকে চুপ করে থাকতে হবে? আর আমি একটা মোটর সাইকেল না জামাই, আমি শ্বশুর বাড়ি আইছি মোটর সাইকেল নিয়ে, আর কিসে আইছি? ভ্যানে করে আইছি। কার সাথে তুমি কি করছো? আমার সাথে পারবে? বাদ দাও তো, তোমাদের এই সব ঝামেলা আমার ভালো লাগতেছে না। তুমি এখন চুপচাপ থাকো। আচ্ছা ঠিক আছে, খোদা লাগেছে, নাস্তা ব্যবস্থা করো, যাও নাস্তা খাবো। নাস্তা রেডি, আসো ঘরে, আসো আসো ঘরে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। রে শালা শ্বশুর বাড়ি আইছি, এসব কি সব ভাইরা ভাই বানাইছে বলিস বুঝি না তো। এইসব ভাইরা ভাইয়ের সাথে আমার খাতি হবি, থাকতে হবি। এই যে ধরেন ব্রাশ, নতুন ব্রাশ। এখানে ব্রাশ দিয়ে আমার দাঁত পাঁচ দেবো। তোমার আব্বা তোমার দাদা এত গাছ বলছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তাল গাছ, বেল গাছ, বেল গাছ সব বলছে, একটা নিম গাছ বলতে পারলো না? হ্যাঁ, নিমের দাঁতুন তো সুন্দর করে দাঁতটা মাছ দাও। শ্বশুর বাড়ি যাইয়া দাঁতটা পোক্ত হইতো, শক্তিশালী হইতো না। দিছে একটা এই যে ব্রাশ, ব্রাশ দেব কি করবো? এই শুনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ডার করছো কচি ডাবের কথা কইছো। মানুষের তো একটু সময় দেওয়া লাগে না? আমি আব্বার অর্ডার করছি তোমার লেগে যেন কচি ডাবের পানি নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পেজ দাও, পেজ দাও, জলদি পেজ দাও। শোনো, এই যে পেজ দিয়া দাঁত মাজতে আমার 2 মিনিট লাগবে। 2 মিনিটের মধ্যে ডাবের পানি না এলে কিন্তু খবর আছে, ডাইরেক্ট একটা বাচ্চা আমাকে কিন্তু। এই যে বাপু, এই নাও তোমার ডাব নাও। ডাবদের পানি দিয়ে এখন তুমি হয় মুখ দাও না গায়ে ঢালো, যা খুশি করো না। এই যে শ্বশুর আব্বা, এটা কি ধরনের রাজনৈতিক কথা বলেন? ডাবটা আমি গোসল করবো কেন লিগা? ডাক্তার তো আমি দাঁত মাজতে কুলি করবো। হইছে, এখন কথা না বাড়াই এই ডাব দিয়ে মুখ দাও। শোনো বাপু, আল্লাহর কাছে দোয়া করি তোমাকে ঘরে যেন আল্লাহ একটা মেয়ে দেয়, আর সেই মেয়ের বদৌলতে তোমরাও যেন এরকম একটা বেকা জামাই পাও, তাইলে টের পাইবা কত ধানে কত চাল। কি ব্যাপার? আরেক প্যাচ লাগাই। আমার আব্বা এই ধরনের গিরিবিলিটি মার্কা দোয়া করলো কেন লিগা? হ্যাঁ, নির্দিষ্ট করে আমি বুঝতে পারছি তো। তোমার আব্বার আসলে আমার প্রতি কোনো ধরনের মায়া মোহাম্মত দরদ নাই, আমি বুঝছি। এই কথায় কথায় এত প্যাচ ধরো কেন? হ্যাঁ, মাইসে দোয়া করলে আর হয়ে যাবো? আব্বা দোয়া করতে দেখে কি তোমার মাইয়া হয়ে যাবো? এমন কোনো হাদিস আছে? না না না, দোয়া তো করছে, এই প্রথম সে দোয়া করছে। তোমার আমি কই রাখি, যদি যদি আমাদের ঘরে কোনো মাইয়া হয়, ছটি ঘর থেকে শুরু করে বিয়া পর্যন্ত সমস্ত খরচ তোমার আব্বার দিতে হইব। একটা পয়সা আমি আমার মায়ের পেছনে খরচ করবো না। আমার আব্বা যদি তোমার মতো বেকা মানুষ পালতে পারে, তোমার মাইয়াও পালতে পারবে। হ্যাঁ জমির, আরে হয় শোন, আমি তো শ্বশুর বাড়ি আইছি ঈদ করতি, ওই কলমার চক। আরে হয়, তো ভাবিও আইছে সাথে। আর ঈদ করে তাই ঈদের 2 দিন পরে আসবো। তুই বাড়িটাতে দেখে রাখিস, আর দোকানে দেখিস রাত্রেবেলা বা চোর টোর যেন না যায়, চুরিটা না করে আর কি। হ্যাঁ, আরে ঠিক আছে। আরে ঈদের পরে আসবো তো, 2 দিন পরে আসবো। আর কোনো টেনশন করিস না তুই। আচ্ছা রাখি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পানি পানি খাবো না আমি। আর এটা ডাবের পানি। ডাবের পানি? আমি তো ডাবের পানি খাবো না। আরে আব্বা আনছে তো, বড় দুলা ভাইয়ের জন্য আনছে, তোমার জন্য আনছে। আমি কি চাইছি তোমার আব্বার কাছে আমি ডাবের পানি কইছি? আমি ডাবের পানি খাবো না।
আরে খাও তো, আব্বা আনছে না। তুমি যখন করছো খেয়ে দেখতে পারি। তুমি খাইছো? আমি খাইছি কিনা তোমার সে চিন্তা করন লাগবো না। তোমাদের গ্রামের ডাবগুলো তো ভালো টেস্ট। সে তো টেস্ট আছে। আচ্ছা একটা কথা কও তো, বড় দুলা ভাই তো বেকা স্বভাবের কেন? আচ্ছা বড় দুলা ভাই বেকা, তো তুমি তো বেকা না, তোমার এত সমস্যা কিসের? একটা কথা কইলে তুমি, আমার ভাইরা ভাই যদি বেকা হয় আর আমি যদি সোজা হই তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না? আর শ্বশুর বাড়ি আইছি, সবে আনন্দ ফুর্তি করবো, একটা পর একটা ঝামেলা করেই যাচ্ছে। এটা কোনো কথা হইলো কম? তুমি আনন্দ ফুর্তি করতে আইছো, তুমি আনন্দ ফুর্তি করো। সে বড় দুলা ভাই একটু বেকা, সেটা সবাই জানে। সে না হয় একটু বেকামি করছে, সে কি করছে? তোমার কি বাড়ি ঘর লিখে নিচ্ছে? এটা তুমি কি কথা বলে? আমার বাড়ি লিখে নিবে? এত বড় ক্ষমতা তার আছে? আসুক তো, তার ক্ষমতা কতটুকু আর আমার ক্ষমতা কতটুকু একদম দেখে নিবানে। আবার সেই বড় দুলা ভাইরে নিয়ে তুমি পড়ছো, তুমি বাদ দিবা? আচ্ছা শোনো, তোমার বড় আপা সে তো একটু বোঝাতে পারে। তো এই শ্বশুর বাড়ি এসে এসে কি করে? ছোট লোকই বলতো, একটু ছোট লোকই না? সে যদি এইভাবে এমন করতে থাকে তো মান সম্মান থাকে না। শ্বশুর বাড়ি এসে যদি এমন করে, আশেপাশের লোকজন দেখতেছে না, মান সম্মান তো একটা ব্যাপার স্যাপার আছে। আসলে আপাই মাথায় তুলতেছে ওরে। হ্যাঁ তুমি একদম ঠিক কইছো। তোমার বড় আপা একটু বোঝালি কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। শোনো শোভা, তুমি আমার বউ, ওয়াইফ। আমার বংশ পরক্রমা সব কিছু তোমার জানা দরকার আছে। আমার দাদা মনে করে যে ঘুম থেকে উঠা ডাবের পানি ছাড়া মুখ ধুইতই না। আমার বংশের কেউ এই ঐতিহ্য ধারণ করে নাই, একমাত্র আমি আমার দাদার ঐতিহ্যটা ধারণ করে চলেছি, বিশেষ করে শ্বশুরবাড়ি আসলে। তোমার দাদা তো আর তোমার মতো বেকা ছিল না। আবার বেকা 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 না, বেকা লোক ছিল না, কারণ সে আমার মতো পরিস্থিতিতে পড়ে নাই। তবে আমার দাদা কিন্তু অন্য দিক দিয়ে চ্যাম্পিয়ন ছিল। বউ ছিল 3টা। তাই? খুব ভালো কথা। দাদার বউ 3টা ছিল, এটা ভালো, কারণ দাদা বেকা ছিল না। আর তুমি যে বেকা মানুষ, 10টা বিয়েও যদি করতা, একটা বউ টিকতো না। শুনো, আমি শান্তশিষ্ট মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম, নাহলে অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসারের মধ্যে খেতা পুরি দিয়া সংসার ছেড়ে চলে যেত। বিয়ার পরে সব মায়ের এই কথাই কয়। আমি বললে সংসারটা তোমার করে দিতেছি। শোনো, আমি তোমার বলি, আমি বাঘের আলী একটু বেকা টাকা আছি, কিন্তু অন্য সব দিক দিয়া, স্বভাব চরিত্র দিয়া আমি কিন্তু 1 নাম্বার। স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। 1 পিস মেড, কারিগর ডেট। খালি একটু বেকা না, তোমার আপাত মস্তক পুরাটাই বেকা। আর বেকা তো সাইজা থাকার ভান করো, শরীরের তো কোনো অংশই বেকা না। তুমি আসলে বদমেজাজের একটা লোক। আমি বদ স্বভাব, বদমেজাজের লোক। তুমি আমার সোনামণি কই রে? টুনটুনি, ও টুনটুনি, কি হয়েছে? এই যে 2 জামার জন্য 2টা পাঞ্জাবি নিয়ে এলাম, দেখো ঠিক আছে কিনা। কেমন হয়েছে দেখো। এটা তুমি কি করছো? কি হয়েছে? 2টা এক কালার পাঞ্জাবি আনতে পারলি না? ওহো, এই কথা। শোনো, ওই বড় জামাইয়ের জন্য একটু বেশি দাম দিয়ে নিয়ে আইছি। সে তো আবার একটু বেকা মানুষ, বুঝো না? বড় জামাইকে পাঞ্জাবি দিতে গেলে বুঝবা, উল্টো কইব যে তারটা ভালো না, কম দাম। আরে না না, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বড় জামাই কাপড় চিনে। দেখবা পাঞ্জাবি দিবের গেলে কি এক লঙ্কা কাণ্ড বাজায়। শোনামনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। শোনো, সন্ধ্যার সময় 2 জামাইরে ডাইকা 2জনের হাতে 2টা দিয়া দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে। চলো ঘরে চলো। আব্বা, হ্যাঁ, কি জন্য ডাকলেন? কি বলবেন বলেন শুনি। না বাবাজি, আমি বলার জন্য ডাকিনি। মানে বাবাজি, আমি তোমাদের 2জনের জন্য উপহার নিয়ে আসছি। এই যে নাও, নাও, এটা তোমার জন্য। বাহ, কি সুন্দর পাঞ্জাবি। আর ছোট বাবাজি, এইটা তোমার জন্য। এইটাও কি সুন্দর। দরকার ছিল আব্বা? এটা কি দিলেন আব্বা? হ্যাঁ, এটা দিলেনটা কি? আমি জিজ্ঞাসতেছি এটা কি দিলেন? হ্যাঁ, একটা পাঞ্জাবি। এটা একটা কালা পাঞ্জাবি দিলেন। আমি বুঝতে পারছি তো, কালা সিম্বল, কষ্ট,
সুখ বেদনা এটি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া। মানে আপনার মনের মধ্যে, আপনাকে মনের মধ্যে কষ্ট হইতেছে, আমি আইছি আপনাকে কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে, এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমার বুঝাই দিলেন। এটা কোনো পাঞ্জাবি হলো? বাবাজি তুমি তো কালো শার্ট গায়ে দাও, কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি। তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ, তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো, তাই নিয়ে আইছি। এটা দোষের কি আছে? আব্বা, আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই ধরনের কালো পাঞ্জাবি পরে নাই আব্বা। আরে 14 গোষ্ঠী পয় নাই দেখাই তো আমি নিয়ে আইছি, এটা দোষের কি আছে? আচ্ছা তুমি কি শুরু করছো কত দিহি? সবাই এখানে বসে রইছি, আব্বা তোমার শখ করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিছে, কালো রঙের মধ্যে লাল রং। তুমি জানো এটা তোমার পরলে কত হ্যান্ডসাম লাগবো? হ্যাঁ, আর তাছাড়া আব্বা গিফট করছে, গিফটের জিনিস নিয়ে কেউ এরকম কাসুর 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 করে? শোনো সোমা, তুমি বোকা মানুষ, তুমি অত কিছু বুঝবা না, কূটনৈতিক বুদ্ধি বুঝবা না। এটা দিয়ে আমার কি বুঝাতে দিতেছে আমি বুঝছি, এখন মনের মধ্যে কষ্ট এটা বুঝাতে দিতেছে। আর শোনো, এই গরমের মধ্যে আমি কালাইটা পরবো, ওইটা আমি হুকায়া ঘামায়া লবণ সব গিয়া এবার ডাইরি হয়ে মরি না? সবাই রেডি যেতেছে। এই দাও তো তোমার পাঞ্জাবিটা দাও তো, বড় দুলা ভাইকে এটা দিয়ে দিই, এত ঝামেলা আর ভালো লাগে না। আচ্ছা আব্বা, আমারটাই বেকা দুলা ভাই নিক, আর বেকা দুলা ভাইটা আমার দেন, আমার কোনো সমস্যা নেই, দেন দেন এটা দেন। কি বললা? সরো এটা। হ্যাঁ, তুমি দান করলা আমারে, তোমার যে জিনিস দিছে তুমি আমার এটা দান করলা, তোমার দানের জিনিস আমি নিমু, আর এই পাঞ্জাবি আমি কেন পরমু? তোমার দানের জিনিস আমি কেন পরমু? আবার আমার অপমান করলো, ডবল অপমান করলো, আমার ডবল অপমান করলো। আচ্ছা তুমি তুমি এইটাও নিবা না, ওইটাও নিবা না, তাহলে তুমি কি করবা? কি করবা? আব্বা, আপনি আমার এই কালো পাঞ্জাবি দিয়ে এত ছোট করছেনই, সবার সামনে ছোট করছেন। এরপরে আপনি ওই পাঞ্জাবি দিয়েছেন আপনার ছোট দামে, সে আবার আমার দান করতেছে, আমার ভিক্ষা দিতেছে, দুই ভাবে আমার ছোট করা হয়েছে। আমি চাইছিলাম এই বাড়ির মধ্যে কয়েকদিন থাকবো, শ্বশুর বাড়ি আমি থাকবো না। নাও তোমার পাঞ্জাবি, এই 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 বাবু, ও বাবু, তুমি যাচ্ছ যাও, কিন্তু সোজা পথ দিয়ে যাও, কোনো জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে এই রাতের বেলা যাও না বাপ। আব্বা কেসে পাচ্ছি, আমার জীবনে কষ্ট করে যাও না আব্বা, ভালো লাগে না। চোর 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 আব্বা, চাচা সোমা, চাচা, আব্বা, ও শমশের চাচা, আব্বা, চাচা আমি খোকা, একটু বাইরে আসেন। আব্বা, খোকা আমারে বোকা বানা দিছে আব্বা। আইতাছি। তাড়াতাড়ি এখন আব্বা, মারা ফেলা আব্বা, কি রে খোকা? আব্বা, কেডা? জামাই না? এই অবস্থা কেন? কেডা করছে এই অবস্থা কেন? কি হয়েছে? আমার আব্বা, কেডা মারা ফেলাইছে? আব্বা, কি হয়েছে? এই 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 দেখো কি অবস্থা, জামাই কি অবস্থা? ওগো আপনার কি হয়েছে? খোকা আমারে বোকা বানা চাচা, দিছে। কি হয়েছে? চাচা ওই রাইতের বেলা ওই আমার বাড়িতে গরু চোর ঢুকছিল বুঝছেন, তো গরু চোর ভয় ঠেলায় গ্রামের মধ্যে ওই যে জঙ্গল দিয়ে পালাইছে। আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল, তো গ্রামের লোকজন চোর ভাইবা যে পেদানিটা দিছে। ওরে গ্রামের লোক আছে বেশি, ওরে খোকা, ওরে বোকা রে বোকা, তুই বেশি মারছিস রে। সর রে খোকা, ওরে বোকা সর, চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা। ওরে আল্লাহ রে, এই বাপু, তোমার না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো, তুমি শুনলা না? পাইছে, এইবার শিক্ষা পাইছে। সারা জীবন বেকামি করছে, সেই বেকামির শিক্ষা আজকে পাইছে ঠিক মতো। এইবার শালা বেকার উচিত শিক্ষা হয়েছে, মার যদি একটু বেশি খাইতো শিক্ষাটা একটু ভালো করে হইতো। তাই বলে আব্বা, আপনাকে গ্রামের মানুষ আপনার জামাইরে গরু চুর ভাই এরম পেতানি দেব আব্বা। চাচা বিষয়টা বুঝলাম না, মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে? শুনলা না, জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল। বাড়িতে যাবি যা, তার সোজা পথ দিয়ে সে যাইব না, জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাইব। জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে ধরা পড়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে। আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের মানুষ? রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে, জীবন নাশ হইতে পারতো, তাছাড়া সাপও কামড় দিতে পারতো। এই যে জামাই শোনো,
রাইতের বেলা এত রিক্স নিয়ে বাইরেও না, বিপদের মুখে বাইচা গেছো। বাবা রে, সাপে মারলো এত ব্যথা পাইতাম না রে বাবা, তোরা যে মারতিস রে বাবা। সাপে মারলে আর এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, কইতে থাকতে আল্লাহ জানে। আব্বাজান, ওই বেকা দুলা ভাই মানে আমার ভাইরা ভাই শিক্ষাটা একটু আগে হয় উচিত ছিল আর কি, একটু দেরিতে হয়েছে। তুমি ঠিকই কইছো, এ উচিত শিক্ষা হয়েছে আর এটা দরকারও ছিল। আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি, সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি, কিন্তু আমি আম্মা এরকম বেকামি করে জীবনে এরকম বেতানি খাই নাই, মার খাই নাই। আজকে মার খাইয়া বেতানি খাই আমি বুঝতে পারছি, আমার ভুল বুঝতে পারছি। আমি আর জীবনে কোনো বেকামি করবো না আব্বা। কষ্ট হইতেছে আমি জানি, কিন্তু তারপরে মনে হইতেছে আমার কাছে এই পেদানিটা তোমার আরো আগে খাওয়া উচিত ছিল। বাবু, তোমার আব্বার মতো তুমিও তো নিষ্ঠুরের মতো কথা কইতেছো। আমি আজকে আমার ভুল বুঝতে পারছি, আমি আর বেকামি করবো না। আমি আমার জীবন লইয়া মৃত্যুর হাত থেকে বাইচে আছি, আমি আজকে কথা দিতেছি, আমি আর বেকামি করবো না। আমি ভালো হয়ে যাবো, ডালটা ভাত খাবো, শ্বশুর রাস্তায় যাবো, আর বেকামি করবো না। থাক, এখন একটু শান্ত হও, তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। এখন চলো বাড়িতে চলো। তা বাড়িতে যে যাইবা, বেকা পথে যাইবা না সোজা পথে যাইবা? আর বেকা পথে যাবো না, আমি এখন থেকে বাকের আলী আর বেকা না। আমা একটু চিনির পানি দেওয়া যায় না? আবার জিনিস চাইতেছো? না দরকার নাই, এখন আমি চাইছা দিব তা না। দেন।